নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী। ত্রিশালে খাল পুনর্খনন ছাড়াও যোগ দিবেন সাংগঠনিক সভায়। হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ নেই। 4 জেলায় উপসর্গ নিয়ে আরো 7 শিশুর মৃত্যু। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর ভিড়। নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনিতে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে অভিযুক্ত এক যুবক। মামলার পর অপরজন গ্রেফতার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইউটার্ন ও উল্টো পথে চলা অটোরিকশা ঈদযাত্রায় বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নবীনগর চন্দ্রা মহাসড়কে এবারও যানজটের শঙ্কা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছে আমি স্নিগ্ধ পুরবী। এবারে জানাবো বিস্তারিত। ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে। পূর্ব ঘোষিত সফরসূচি অনুযায়ী রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয় থেকে ময়মনসিংহে ত্রিশালের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে ময়মনসিংহে ত্রিশালে বৈলব ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শহীদ। শাহিদ, প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি ঘিরে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং বিস্তারিত এ ব্যাপারে আমাদের জানাবেন। চাঁদরে কে যায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষের কিনা পরে রয় ধুলি মাঝে। জীবদ্দশায় কবি অনেক অভিমান নিয়ে এই লাইনগুলো লিখেছিলেন। কবি হয়তো জানতেন না যে তাকে স্মরণ করার জন্য বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে কত কিছু করবে। তারই অন্যতম উদাহরণ এই কবি নজরুলের জন্মদিন ত্রিশালে হবে। আর এবার এটি ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী নিজে এই অনুষ্ঠানের উদ্বোধন করবে এবং সরাসরি এখানে আসবে। আমার পিছনে নজরুল মঞ্চ, এই নজরুল মঞ্চেই 3 দিন অনুষ্ঠান মালার উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠান উদ্বোধনের আগে বৈলব ইউনিয়নে ধরার খাল রয়েছে, সেটি পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। পরে তিনি এখানে অনুষ্ঠানের জন্মজয়ন্তী সেটির যাত্রা এই অনুষ্ঠানের আয়োজিত একটি সভায় এই যোগ দিবে নজরুল অনেকে। এই মুহূর্তে সর্বশেষ প্রস্তুতি যেটি সেটি মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন। তার আগে সর্বশেষ যে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানের হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের প্রয়োজনীয় যেসব কার্যক্রম রয়েছে সেই অধীর আগ্রহে এখন ত্রিশালের মানুষ অপেক্ষা করছে যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং এই অনুষ্ঠানে তারা যোগ দিবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাম উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় 4 জেলায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে প্রাণ গেছে 4 শিশুর। হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে সিলেটে মারা গেলেন 51 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 43 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন। মোট ভর্তি হয়েছেন 100 জন রোগী। বরিশাল শেরি বাংলা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 73 জন। বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা।
দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে হাম ও উপসর্গ নিয়ে এত মৃত্যুর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? রোগীরা পর্যাপ্ত সেবা কি পাচ্ছেন? দেখুন, যে কোনো সংক্রমণে মূলত মৃত্যুর কারণটা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সংক্রমণ কমে না ততক্ষণ পর্যন্ত আসলে এই যে মৃত্যুর যে মিছিল সেই মিছিল কিন্তু বাড়তে থাকে। সিলেটের ক্ষেত্রেও সেটি হচ্ছে। আজও সকালবেলা ঘুম ভেঙেছে আমাদের 4 জন শিশুর মৃত্যুর খবর পেয়ে, এবং প্রতিদিনই কোনো না কোনো মায়ের কুল খালি হচ্ছে, কোনো না কোনো পরিবার তার সবচাইতে আনন্দ যাকে নিয়ে, উৎসব যাকে নিয়ে তাকে হারাচ্ছে, এবং এই পরিস্থিতিতে হাসপাতালের আকাশ বাতাস ভারী। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু শিশুদের আসলে টিকার একটি অব্যবস্থাপনা ছিল গত 2 বছর, ফলে শিশুদের মধ্যে যে ইমিউনিটি লেভেল ছিল সেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন। আবার পাশাপাশি এখন যে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই আসলে অপুষ্টিহীনতায় ভুগছেন, ফলে এতে করে অভিভাবক যারা আছেন তাদের কাছে পরামর্শ থাকছে যে তারা যাতে বিশেষ করে 6 মাস পর্যন্ত যে শিশুরা তাদের যাতে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো না হয় সেই পরামর্শ তারা দিচ্ছেন, এবং মায়ের বুকের দুধের গুরুত্বটা আসলে তারা মানুষের কাছে বেশি ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি শিশুদের 6 মাসের যারা বয়সী বড় তাদেরকে যাতে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো যায়, কারণ অপুষ্টিহীনতার ভোগার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এতে করে দ্রুত তাদের অবস্থা সংকটাপন্ন হয়। এবং আরেকটা বিষয়ে চিকিৎসকরা যেটি মনে করছেন যে শিশুরা আসলে হাসপাতালে আসছে তাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন হয়ে যাচ্ছে, ফলে কোনো শিশুর যদি জ্বর, সর্দি বা র্যাশের মতো লক্ষণ দেখা দেয় তাদের সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে যাতে চিকিৎসকের শরণাপন্ন করা হয় সেই পরামর্শটুকুই আসলে চিকিৎসকরা দিচ্ছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেসব শিশু টিকার আওতায় আসেনি তাদের দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসার পরামর্শটুকু সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। পুরবি। নাবিল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার বিকেলে আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির মা অভিযোগ করেন বিকেলে শিশুটিকে 20 টাকা দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি খেতে নিয়ে যায় স্থানীয় হিরো এবং সোহেল। সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারকে জানায় সে। দ্রুত ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মনির হোসেন হিরোকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার রাতে থানায় মামলা করলে অভিযুক্ত অপর আসামি সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমার মেয়ের 2টা ছেলে আমাকে বাড়ির একই এলাকার মানুষ আমরা। আমার মেয়ে হাঁটতে হাঁটতে এদিকে ঘুরতেছে, পোলাপানের লোক আমার মেয়ের ডাইকা নিয়ে 20টা টাকা দিচ্ছে। 20টা টাকা দিয়া প্রায় এন থেকে কিছুক্ষণ 5 মিনিট হইব না এক খেতে নিয়ে গেছে। খেতে নিয়ে আমার মেয়ের অত্যাচার করে আমার মায়ের পানি পর্যন্ত ঢেলে দিচ্ছে বোতল দিয়ে, বুঝছেন। শিশু রামিস্তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শহরের কানাইখালী এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। একই দাবিতে নাটোরের সিংড়াতেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের এক একটি ইউটার্ন যেন এক একটি মৃত্যুফাত। ব্যস্ত এই মহাসড়কে ঝুঁকি নিয়েই চলাচল করছে হাজারো যানবাহন, আর সেই ঝুঁকি আরও বাড়াচ্ছে উল্টা পথে চলা সিএনজি অটোরিকশা। সামনে ঈদযাত্রা ঘিরে মহাসড়কের যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনো বন্ধ হয়নি এসব অনিয়ম, যদিও সব ধরনের প্রস্তুতির কথা বলছে প্রশাসন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের নাজিরা বাজার, সদর দক্ষিণ, ঝাগরজলি, আলেকারচর, দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, 14 গ্রাম ও পদুয়ার বাজার এলেই দেখা দেয় যানবাহনের ধীরগতি। কখনো তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ইউটার্ন আর উল্টো পথে আসা বাস, রিক্সা, অটোরিকশার কারণে প্রতিটি মুহূর্তই যেন মৃত্যু থেকে বেঁচে থাকার চ্যালেঞ্জ। আমাদের গাড়ি মহাসড়কে চলতে হলে এগুলো বন্ধ করতে পারছি তো রোড উপরে চলে ভাই, এটা কল লাগে ওরা হরন দিলে ওরা কেন নিচে নামা না, অটো রিক্সা নিচে নামা না, ওরা রং সাইডে আসে।
গেল বছরের 22 আগস্ট উল্টো পথে আসা বাস আর হঠাৎ করে প্রাইভেট কারের ইউটার্নে কয়েক সেকেন্ডের অসতর্কতায় প্রাণ হারায় একই পরিবারের 5 সদস্য। স্থানীয়রা বলছেন ট্রাফিক ব্যবস্থা না থাকায় অনেক চালক সময় বাঁচাতে নিয়ম ভেঙেই উল্টো পথে চলাচল করছে। তার উপর অবাধে সিএনজি অটোরিকশার বিচরণে বাড়ছে দুর্ঘটনা। পুলিশ দাঁড়ায় রয়েছে, মোবাইল থেকে সাহের ভিতরে বসে কোনো ডিউটি নেই, তারা ডিউটি করে না, ডিউটি করে সাহের ভিতরে খারিয়া। অটো সিএনজি বিশ্ব পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা নিরাপদে চলতে পারি না। সচেতন নাগরিকরা বলছেন জনসচেতনতা আর কঠোর ট্রাফিক ব্যবস্থাই পারে মহাসড়কে এই মৃত্যুর ঝুঁকি কমাতে। অন্যথায় ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যেই যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদিও আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন, আর বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সড়ক পরিবহন মন্ত্রী। 7 প্লাটুন লোককে আমরা পেয়েছি, আরও 1 প্লাটুন পাওয়ার আশায় আছে। আমরা ইতিমধ্যে এদেরকে ডেপ্লয় করে দিয়েছি। আমরা বিশেষ করে এই সময়টাতে রাতের বেলায় আমরা পেট্রোলের সংখ্যা অনেক বাড়িয়েছি। আমি বলবো যে 2 গুণ 3 গুণ পেট্রোলের সংখ্যা আমরা বাড়িয়েছি। নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। শুধু ঈদকে কেন্দ্র করেই নয়, ঝুঁকিপূর্ণ এসব ইউটার্নে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা চালু সহ ছোট ছোট যানবাহন নিষিদ্ধেরও দাবি জানান যাত্রী চালকরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এবারও উত্তরের যাত্রীদের ঈদযাত্রায় কয়েক গুণ ভোগান্তি বাড়াতে পারে নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজট। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, যত্রতত্র অটোরিকশা চলাচল আর ইব্রো থিব্রো সড়কের কারণেই এই যানজট। যদিও প্রশাসন বলছে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর অংশে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে সংকুচিত হয়েছে সড়ক, সৃষ্টি হচ্ছে যানজট। শুধু চলমান নির্মাণ কাজই নয়, ভাঙাচোরা সড়ক, অটোরিকশার মতো ধীরগতির যান আর সড়কের একাংশ জুড়ে নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি রাখার কারণেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ভাঙ্গাচোরা রাস্তার কাজ করতেছে, তো জ্যামে পড়ে থাকি আমরা ঘন্টাকে ঘন্টা। নবীনগর থেকে এই যে বাইবেল রপ্তানি পর্যন্ত আমাদের খুব ভোগান্তি হয়। আশুলিয়া টু আব্দুল্লাপুরের কাজ চলতেছে, সারা রুট সিঙ্গেল রুট, এই কারণে আপনার প্রচুর জাম থাকবে রুটের ভিতর। সড়কের বাস্তব চিত্র আর পূর্ব অভিজ্ঞতা থেকে এবারও ভোগান্তি থাকবে উত্তরের সড়কে, এমনটাই শঙ্কা করছেন এ পথের যাত্রীরা। গাড়িগুলো দাঁড়ায় না রাখে যদি যাত্রী নিয়ে চলে যায়, সেক্ষেত্রে অনেকটাই যানজট কম হবে। কিন্তু মূল যানজটের কারণটা হচ্ছে গাড়িগুলো যাত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে এখানে। সবগুলো গার্মেন্টস যদি একসাথে ছুটি হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে ভোগান্তি সৃষ্টি হবে। গরমের মধ্যে গাড়ি যদি লোকাল গাড়িগুলো রাস্তার মধ্যে উঠে তাহলে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হতে পারে। মোটামুটি গরুর ট্রাক যখন ঢুকবে তখন অনেক ভোগান্তি ভুগতে হবে। এমনি ভাড়া বৃদ্ধির আশঙ্কা করছি, এখনই 100 টাকা বাড়াইছি। যদিও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে এবারও পুলিশের পাশাপাশি মাঠে থাকছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এই এলিভেটেড এক্সপ্রেসের কারণে যে জায়গায় 4 লেন ছিল সেই জায়গায় 2 লেন হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে আমরা ঈদের পরবর্তী সময় পর্যন্ত আমরা এই রোডঘাটে যেখানে যানজট থাকবে তখন সেখানেই আমাদের ভলেন্টিয়ার থাকবে। ঈদ উপলক্ষে যেহেতু অতিরিক্ত একটা চাপ যে পশুবাহী যানবাহন চলাচল করবে, এই জন্য আমাদেরও সেভাবে আরও অধিক ফোর্স পেয়েছি এবং সেভাবে আমরা অতিরিক্ত সতর্কতার সাথে আমরা এই নিরাপত্তা রক্ষার জন্য কাজ করব। শেষ পর্যন্ত ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের নেয়া নানা উদ্যোগ কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। কোরবানির ঈদ সামনে, জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের গরুর দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি। দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। 2-1 দিনের মধ্যে বেচা বিক্রি আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা জেলার হাটগুলোতে এখন ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর। বেলা গড়াতেই হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি সব মিলিয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
হাটে ক্রেতাদের মূল আকর্ষণ দেশীয় জাতের ছোট ও মাঝারি গরু। বাজেটের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। গতবারের থেকে তো গরুর দাম অনেক বেশিটাই মনে হচ্ছে, এখনো তো গরু কেনা হয়নি। রেট একটু বেশি, অনেক দাম করতেছে, অনেক কেউ দাম কম কয়, কেউ দাম বেশি কয়। প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার চাহিদার চেয়ে ৭১,০০০ বেশি পশু রয়েছে চুয়াডাঙ্গায়। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু যাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে। হাটে পর্যাপ্ত গরুর সরবরাহ আছে, এর বেশিরভাগ গরুই আমাদের দেশি গরু এবং দেশীয় পদ্ধতিতে নিরাপদভাবে এই গরুগুলা আমাদের খামারিরা তৈরি করেছে। গোপালগঞ্জ জেলার সর্ববৃহৎ পরানপুর পশুর হাট সহ বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশু বেচাকেনা। তবে এখনও ক্রেতা কম হাটগুলোতে। ঈদের কিছুদিন বাকি থাকায় অনেকেই হাটে আসছেন দাম যাচাই করতে। খসার ভয় হয়, আজকে কিনা বেচা তেমন ভালো না, আল্লাহ বাসালি সামনে একটা কিনা বেচা ভালো হবে। সামথিং 5 মণ একটা গরু হবে, সেটা 2,50,000, 2,60,000 এরকম দাম যাচ্ছে, কিন্তু আসলে তো এরকম দাম নাই। জেলায় এবার স্থায়ী ও অস্থায়ী হাটের নিরাপত্তার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে মেডিকেল টিম। প্রতিটা কুরবানির হাটে আমাদের মেডিকেল টিম থাকবে। কোনো গরু যত অসুস্থ হলে তাতে দ্রুত সে চিকিৎসা সেবা পেতে পারে, সেভাবেও আমার ব্যবস্থা নিচ্ছে। প্রতিটা হাটেই এই ব্যাংকের প্রতিনিধিরা থাকবে যাতে জাল টাকার কোনো সমস্যা না হয়। এদিকে ভোলার বেশিরভাগ হাটে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি টিম না থাকার অভিযোগ উঠেছে। এতে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা ও অসুস্থ পশু বিক্রির আশঙ্কা করছেন ক্রেতারা। কিছু গরু আছে মনে করেন যে যেগুলো ইঞ্জেকশন দেওয়া থাকতে পারে বা ইয়া থাকতে পারে, এগুলো আমরা তো জানবো না সাধারণ পাবলিক। তবে মনে হয় যেন এখানে প্রাণী সম্পদের কোনো লোকজন থাকলে আমাদের জন্য বেটার হইতো। এখানে কোন গরুটা সুস্থ এবং কোন গরুটা অসুস্থ আমরা কিন্তু এটা আমরা জানি না। আমরা সাধারণ মানুষ এখানে খুবই বিভ্রান্ত। আমাদের টিম আছে 24টা, এমনও হবে যে আমি 24টার বাজার আমি করতে পারবো, আর একদিনে কাভারেজ করতে পারবো। আবার অফিসেরও কাভারেজ করতে গেলে দেখা যাবে যে আবার প্রত্যেকটা অফিসে একটা টিম রেখে বাকি টিমগুলোকে আমি পাঠাবো। তাহলে 15 থেকে 16টা টিম ভেটেরিনারি মেডিকেল টিমে আমি কাভারেজ যদ্দূর করতে পারি। ভোলার 7 উপজেলায় এবার হাট বসেছে প্রায় শতাধিক। তাপস সরকার, যমুনা নিউজ। দিনাজপুরের ঘোড়াঘাটা এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে 3 আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মোটরসাইকেলে করে শাখা রোড থেকে রানীগঞ্জ বড় মসজিদের সামনে পাকা রাস্তায় উঠছিলেন 3 আরোহী আলামিন, সৈকত, কায়ুম। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় একজন। পরবর্তীতে আহত অপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।